আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে আজকের একটি চমৎকার ফাংশন আপনাদের দেখাবো। যেমন এখানে আইটেম নেম যদি আমি চেঞ্জ করি, যেমন আমি সিলিং ফ্যান দেই, তাহলে দেখুন এই সিলিং ফ্যানের কোয়ান্টিটি, কস্ট ভ্যালু, সেলস ভ্যালু এবং প্রফিটটা এখানে সরাসরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটি কি করে সম্ভব? এটি এখানে ওয়ার্কশিট রয়েছে, এই ওয়ার্কশিট থেকে যেখানে সিলিং ফ্যান এর ডিসক্রিপশন রয়েছে, এই ডিসক্রিপশনগুলো হুবহু এখানে ভিউ করবে। এখন আমি যদি পরিবর্তন করি তাহলে এটি অটোমেটিকভাবে পরিবর্তন হবে এবং দেখবেন এখানে যে অপশনটি রয়েছে এই অপশনের হুবহু এখানে ভিউ করবে। এটি কেন করা হয়? যখন আপনি বড় আকারের কোনো ডাটা নিয়ে কাজ করেন তখন সার্চ করতে পারবেন এবং আপনি আপনার বসকে এটি ইজিভাবে এটা শো করাতে পারবেন ইন্ডিভিজুয়ালি ভাবে। এটি কি করে সম্ভব? ডিলিট করে দিব। প্রথমেই এখানে এই যে সকল আইটেম নেম দেখতে পাচ্ছেন, এই আইটেম নেমের লিস্ট তৈরি করব। এটি করতে এখানে কাঁচা রেখে ডাটা ভ্যালিডেশনে যাব, অর্থাৎ ডাটা থেকে এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এনি ভ্যালুর জায়গায় পরিবর্তন করে আমরা এই লিস্টে আসব। এখানে যে সোর্স অপশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করার পর এই আইটেম নেমগুলো আমরা সিলেকশন করে দিব। এখন ডাউন অ্যারোতে ক্লিক করব। এখন আমরা ওকে ক্লিক করব। এখানে একটি ড্রপ ডাউন অপশনটি চালু হয়েছে। এই ড্রপ ডাউনে যখন ক্লিক করবেন দেখুন আইটেম নেমটা অটোমেটিকভাবে শো করবে। এখন আমি যদি এয়ার কন্ডিশনটা ক্লিক করি, দেখুন এয়ার কন্ডিশন আসবে, কিন্তু এখানে যে আইটেম, কোয়ান্টিটি, কস্ট ভ্যালু, সেলস ভ্যালু বা প্রফিট, এগুলো এখানে এই উপরে যে অপশনটি রয়েছে এগুলো এখানে ভিউ করতেছে না। এটি করতে প্রথমে আমরা ভ্যালুকাপ ফর্মুলা দিব। সেক্ষেত্রে ইকুয়ালকে কল করব, দেন VLOOKUP, অথবা এখান থেকেও আপনি ফাংশন বার থেকেও VLOOKUP-এর ফর্মুলাটি ব্যবহার করতে পারেন। আমরা এখান থেকে দেখাই আমরা কোন ভ্যালুর মাধ্যমে লুকআপ করব, অর্থাৎ কোন ভ্যালুর মাধ্যমে এখানকার যে আইটেমগুলোর নাম রয়েছে এবং এর ডিসক্রিপশন রয়েছে, এই ডিসক্রিপশনগুলো আমরা নিয়ে আসবো। এই ভ্যালুকে আমরা কল করব, দেন কমা দিব। এখানে আইটেম নেমের টোটাল ডিসক্রিপশনকে আমরা কি করব? সিলেকশন করব। এখন কমা দিব। যেহেতু আমি কোয়ান্টিটিকে এখানে বের করতে চেয়েছি, অর্থাৎ লুকআপ করব, সেই ক্ষেত্রে এই কোয়ান্টিটি কত নাম্বারে রয়েছে সেটি রাখবো, অর্থাৎ সিলেকশন করা থেকে কত নাম্বারে রয়েছে, অর্থাৎ 1, 2, অর্থাৎ 2 নাম্বার কলামে রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে কি দেব? 2 দিব। কমা দিব, ট্রু আর ফলস লিখবো অথবা 0 দিব। এখানে ব্র্যাকেট দিব, এন্টার প্রেস করব। দেখুন এয়ার কন্ডিশন এখানে একটু রয়েছে, এটি চলে আসলো। এখন আমরা এই ফর্মুলাটি কপি করে পরবর্তী ধাপগুলোয় আমরা পেস্ট করতে পারি, অর্থাৎ এখন এন্টার দিয়ে এখন কস্ট ভ্যালুতে যখন আমি ইকুয়াল দিব, দেন এখানে কন্ট্রোল V দিব। এখানে কি করব? এই কস্ট ভ্যালু আছে কত নাম্বার কলামে? 1, 2, 3, অর্থাৎ 3 এখানে 2 এর জায়গায় এখানে দিব 3। এখন এন্টার প্রেস করব, রেজাল্ট বের হয়ে গেল। এভাবে সেলস ভ্যালুর ক্ষেত্রেও ইকুয়াল কন্ট্রোল+V দেওয়ার পর এখানে 1, 2, 3, 4, অর্থাৎ সেলস ভ্যালু 4 নাম্বার কলামে রয়েছে, এখানে 4 দিব। ইন্টারফেস করব, এখানে রেজাল্ট চলে আসবে। আবার কন্ট্রোল+V, এখানে 5 দিব।
ইন্টারফেস করব। অটোমেটিকভাবে এয়ার কন্ডিশনের যে ডিসক্রিপশনের কোয়ান্টিটি, কস্ট ভ্যালু, সেলস ভ্যালু এবং লস এর অ্যামাউন্টগুলো চলে আসবে। এখন আমি ড্রপ ডাউন থেকে যদি কম্পিউটারকে সিলেকশন করি, দেখুন কম্পিউটারের যে টোটাল ডিসক্রিপশন রয়েছে এটি অটোমেটিকভাবে এখানে ভিউ করবে। এভাবে আপনি বড় ডাটা মুহূর্তের মধ্যেই এইভাবে আপনার বসকে আপনি ভিউ করাতে পারেন। আশা করি ভিডিওটি দেখে আপনাকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং মিরাজ একাডেমির পাশে থাকবেন। ধন্যবাদ।